চলো আনসার করো, প্রত্যেক আনসার করো। বলছে ইন দ্য কনটেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে যে বুদ্ধির যে বহুমুখী উপাদান তথ্য, ঠিক আছে, বুদ্ধির বহুমুখী উপাদান তথ্যের কথা কে বলেছেন বলো তো? অর্থাৎ মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা কে বলেছে বলো? তাহলে এখানে কি হবে? গার্ডেনার। গার্ডেনার কিন্তু বহুমুখী উপাদান তথ্য বা মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছেন, ঠিক আছে। মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা কে বলেছেন? গার্ডেনার। গার্ডেনার কিন্তু 8 ধরনের বুদ্ধির কথা বলেছেন, ঠিক আছে। এখানে ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি, ইন্টেলিজেন্স এই কথাটা কিন্তু তিনি বলেননি, এটা একদমই হবে না। 2 নম্বর বলছে লিঙ্গুইস্টিক এবং ভার্বাল ইন্টেলিজেন্স, অর্থাৎ ভাষার যে বুদ্ধি এই কথাটা তিনি বলেছেন। ভোকাবুলারি, গ্রামার, ইন্টেলিজেন্স তিনি এই কথাটা একদমই বলেননি। অপশন নাম্বার ডি ভিজুয়াল স্পেটিয়াল ইন্টেলিজেন্স তিনি এই কথাটা বলেছেন। তাহলে এখানে কিন্তু দুটো পেলাম অপশন। গার্ডেনার কিন্তু যে 8টা বুদ্ধির মানে কথা বলেছেন সেখানে কিন্তু এই দুটো অপশন কিন্তু আমি পেয়েছি। কিন্তু প্রশ্ন দেখো, প্রশ্নে বলছে হুইচ ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার সঙ্গে সম্পর্কিত। তাহলে ভাষার সঙ্গে সম্পর্কিত কার? সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক, অর্থাৎ ভাষা, এবং ভার্বাল। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। আর ভিজুয়াল বা স্পেটিয়াল ইন্টেলিজেন্স কাদের থাকে বলতো? যারা পাইলট, যারা ইঞ্জিনিয়ার, বোঝা গেল? যারা পাইলট, যারা ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু ভিজুয়াল বা স্পেটিয়াল ইন্টেলিজেন্সটা থাকে। ক্লিয়ার? আর লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কাদের থাকে? ভার্বালটা যারা পোয়েট তাদের থাকে, যারা লয়ার তাদের থাকে, ঠিক আছে, এদের কিন্তু থাকে। যারা রাইটার তাদের থাকে, যারা টিচার তাদের এই ধরনের বুদ্ধি থাকে। এই যে উদাহরণগুলো আমি বারবার যখন ক্লাস করেছিলাম সেগুলো বলেছিলাম, তাই তো? না, বিরাট কোহলি হবে না, বিরাট কোহলি হবে না। বিরাট কোহলি হবে কাইনেস্থেটিক, কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স হবে বিরাট কোহলি। যাদের খেলা সম্পর্কিত তাদের হবে কি, মানে মানে যারা খেলোয়াড় তাদের হবে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। এখানে বিরাট কোহলি হবে না, বোঝা গেল চিন্ময়? স্যার এটা কোন অধ্যায়? এটা এটা তো এই কোশ্চেনটা ইংলিশ পেডাগজি, কিন্তু প্রশ্নটা ইংলিশ পেডাগজি হলেও তোমার ইংলিশ মানে সিডিপি থেকে আসছে কোশ্চেনটা, বোঝা গেল? এটা সিডিপি তোমার ইন্টেলিজেন্স চ্যাপ্টারটাতে ভালো করে আমি পড়িয়েছি, একদম ডিটেলসে পড়িয়েছি, দেখো। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো, আনসার করো। নেক্সট বলছে রোল প্লে শুড বি ইন্টিগ্রাল পার্ট অফ এভরি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বিকজ। তাহলে কি বলছে? ভাষা শিক্ষার যে ক্লাসরুম রয়েছে সেখানে রোল প্লে করা মানে যে কোনো ভূমিকাতে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি? ইট ইজ এ ইফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট, এটি ক্লাসরুমকে ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। অপশন নাম্বার বি ইট ইনেবল স্টুডেন্ট টু এঙ্গেজ ইন মিনিংফুল টাস্ক, এটি শিক্ষার্থীদেরকে অর্থপূর্ণ শিক্ষণে নিয়োজিত করে। অপশন নাম্বার বি এটি শিক্ষার্থীদেরকে অর্থপূর্ণ শিক্ষণে নিয়োজিত করে। অপশন নাম্বার সি বলছে ইট ইনেবল স্টুডেন্ট টু মেমোরাইজ দ্য স্টোরি, শিক্ষার্থীদেরকে মুখস্থ করতে সাহায্য করে। অপশন নাম্বার ডি ইট ইনেবল গার্লস অ্যান্ড বয়েজ ইন্টারঅ্যাক্ট ফ্রিলি, এটি শিক্ষার্থী ছেলে মেয়েদেরকে মুক্ত মনে স্বাধীন মনে গল্প করতে কথা বলতে উৎসাহিত করে। কি হবে অ্যান্সার? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো।
তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। না, ডি কখনো নয়, এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। তাহলে কি করছে, আমি যদি ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে যে কোনো বিষয়ে রোল প্লে করতে বলি, তাহলে শিক্ষার্থীরা কিন্তু সেই জিনিসটা আরো ভালোভাবে মিনিংফুলি শিখতে পারবে। বোঝা গেল? অর্থাৎ ইট ইনেবল স্টুডেন্ট টু এঙ্গেজ মিনিংফুল টাস্ক, অর্থাৎ শিক্ষার্থীদেরকে এটি মিনিংফুল ভাবে শিখতে সাহায্য করে, অর্থাৎ অর্থপূর্ণভাবে শিক্ষার্থীদেরকে আরো ভালোভাবে শিখতে সাহায্য করে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, অপশন বি। নেক্সট আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে এ গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, মানে একটি ভালো এলটিএম বা টিএলএম এর বৈশিষ্ট্য কি হবে? আনসার করো। দেখো অপশন নাম্বার এ কি বলছে, হেল্প দ্য টিচার টু ট্রান্সঅ্যাক্ট ম্যাটেরিয়াল উইদাউট এনি মডিফিকেশন। অপশন নাম্বার বি বলছে হেল্প দ্য লার্নার্স অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ। অপশন নাম্বার সি বলছে ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস। অপশন নাম্বার বি ডি বলছে বি সোর্স অফ দ্য এন্টারটেনমেন্ট, এটি শিক্ষার্থীদেরকে এন্টারটেনমেন্ট প্রদান করে। কি হবে আনসার প্রত্যেক করো। দেখো গুড না, অনেকেই ভুল বলছো, অনেকেই ঠিক বলছো। তাহলে কি হবে দেখো, বলছে হেল্প দ্য টিচার, এটি শিক্ষককে সাহায্য করছে টু ট্রান্সেক্ট। দেখো ভালো করে প্রত্যেকে দেখো, এখানে কি বলছে, হেল্প দ্য টিচার টু ট্রান্সেক্ট। ট্রান্সেক্ট কথার অর্থ কি? ট্রান্সেক্ট কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, ঠিক আছে, বা আদান প্রদান করা, অর্থাৎ জ্ঞান যে শিক্ষক মহাশয় যে শিক্ষা দিচ্ছে সেটা আদান প্রদান করতে সাহায্য করছে, অর্থাৎ এটি শিক্ষককে সাহায্য করছে টু ট্রান্সেক্ট ম্যাটেরিয়াল উইদাউট এনি মডিফিকেশন, কোনো পরিবর্তন ছাড়াই যে কোনো জিনিসকে শিক্ষার্থীদের সঙ্গে আদান প্রদান করতে শিক্ষককে হেল্প করছে। অপশন নাম্বার বি বলছে হেল্প দ্য লার্নার্স অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীদেরকে কোনো একটা ভাষা অর্জন করতে সাহায্য করছে। অপশন নাম্বার সি ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ মানে টিচিং লার্নিং প্রসেসে শিক্ষক এবং শিক্ষার্থীকে কি করছে? ফ্যাসিলিটেট করছে। ফ্যাসিলিটেট মানে কি? হেল্প করছে, বুঝতে গেল? আরো বিষয়টাকে সহজ করে তুলছে। অপশন নাম্বার ডি বলছে বি এ সোর্স অফ এন্টারটেনমেন্ট, এটি শিক্ষার্থীদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছে। স্ক্রিন প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, কারো কি দেখতে প্রবলেম হচ্ছে? না স্যার। বারে বারে স্ক্রিন তো অফ হয়ে যাওয়ার কথা নয়, তোমরা কিছু প্রবলেম করছো হয়তো, সবাই তো ভালোই দেখতে পাচ্ছে। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস। বোঝা গেল? এখানে কি বলছে? ফ্যাসিলিটেট। তাহলে আমাদের যে টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, তার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে ফ্যাসিলিটেট দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসে এটাকে আমাদের কি করছে? আরো বিষয়টাকে সহজ করে তুলছে। বোঝা গেল? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন সি। চলো আনসার করো। হ্যাঁ, তোমাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম করছে, ঠিক আছে, আমার তরফ থেকে কোনো প্রবলেম নেই, কারণ আমার তো ব্রডব্যান্ড কানেকশন, আমার কোনো প্রবলেম নেই। প্রত্যেকে আনসার করো। আচ্ছা, মেঘনা বলছে যেটা যে লাইনটা বড় সেই লাইনটা দেখে আনসার করলাম। বাহ, এটাও কিন্তু ভালো জিনিস। দেখো এখানে ভালো করে বোঝো, দেখি মেঘনার কথা সঠিক হয় কিনা। না মেঘনা, তোমারটা ভুল হয়েছে, যেটা বড় সেটা হবে না, ভালো করে বোঝো। কি বলছে দেখো, এই হিন্দি স্পিকিং টিচার, ধরো একজন শিক্ষক রয়েছেন, সে হিন্দিতে কথা বলে। বোঝা গেল? একজন টিচার রয়েছেন যে কিনা হিন্দিতে কথা বলে, সে পোস্ট পেয়েছে, সে চাকরি পেয়েছে কোথায়? সে চাকরি পেয়েছে প্রাইমারি স্কুলে, যেটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত।
সে পাঞ্জাবের একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে। সিন্স দ্য ডাজ নট নো, সে জানে না দ্য লোকাল রিজিয়ান ল্যাঙ্গুয়েজ, সেখানকার যে মাতৃভাষা রয়েছে পাঞ্জাবি ভাষা, সে কিন্তু জানে না। তার কি করা উচিত? অপশন নাম্বার এ বলছে মোটিভেট দ্য কমিউনিটি, সেখানে যে সমস্ত কমিউনিটি রয়েছে তাদেরকে মোটিভেট করবেন টু লার্ন দ্য হিন্দি, অর্থাৎ সেখানকার ছেলে মেয়েদেরকে তুমি বলবে যে তোমরা হিন্দি শিখে নাও। কারণ অ্যাজ মানে কারণ, ইট ইজ এ ন্যাশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কারণ এটি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ভাষা। বুঝতে পেরেছো? অপশন নাম্বার বি বলছে কমিউনিকেট ইন ইংলিশ, তুমি ইংলিশে কমিউনিকেট করবে, কারণ ইট ইজ ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লোকাল মানে ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে এটা হচ্ছে কি মানে মানে আঞ্চলিক ভাষা, ঠিক আছে? তাদের আঞ্চলিক ভাষা বুঝতে তার অসুবিধা, সেই জন্য তিনি কি করবেন, সে ইংলিশে কথা বলবেন বা ইংলিশে পড়াবেন। অপশন নাম্বার সি বলছে ইউজ দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ রিসোর্স অ্যান্ড স্টার্ট টিচিং। তিনি যখন তাদের ভাষাকে বুঝতে পারবেন না, তিনি কি করবেন, শিক্ষার্থীরা তো কথা বলছে পাঞ্জাবি ভাষায়, তুমি কি করবে, তুমি সেটাকে রিসোর্স হিসেবে ব্যবহার করো। তুমি শিক্ষার্থীদের ভাষাটাকে রিসোর্স হিসাবে ব্যবহার করো এবং ধীরে ধীরে তুমি সেটাকে শেখার চেষ্টা করো। অপশন নাম্বার ডি বলছে অ্যাপ্লাই ফর দ্য ট্রান্সফার টু এ হিন্দি স্পিকিং এরিয়া, তুমি কোনো জায়গায় হিন্দি যেখানে পড়াশোনা হয় সেখানে ট্রান্সফার নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, একদম গুড। এখানে কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার সি, ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, যে তুমি একটা রিসোর্স হিসেবে দেখবে। এই প্রশ্নটা তোমাদের 2023 সালে এসেছিল, সরি 2022 সালে টেট পরীক্ষা এসেছিল, যে মাল্টি ল্যাঙ্গুয়েলিজমকে তুমি কি হিসাবে দেখবে। মাল্টি ল্যাঙ্গুয়েলিজমকে তুমি অবশ্যই রিসোর্স হিসাবে দেখবে, মনে থাকবে। তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েলিজম বা বহু ভাষাকে তুমি কি হিসাবে দেখবে, রিসোর্স হিসাবে কাউন্ট করবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম প্র্যাকটিস হেল্প এ টিচার টু ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্ট। বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম প্র্যাকটিস, নিচের কোন প্র্যাকটিসটি শিক্ষার্থীদের, বলছে হেল্প এ টিচার মানে একজন শিক্ষককে সাহায্য করবে টু ডেভেলপ মানে ডেভেলপ ঘটাতে ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্ট, মানে নিচের কোনটি একজন শিক্ষক মহাশয়কে হেল্প করবেন শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষার দক্ষতা বৃদ্ধি করতে। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট। দেখো অপশনগুলো দেখো, তাহলে অপশন নাম্বার এ কি বলছে, কোরাস। কোরাস রিসাইটেশন বা ইন্ডিভিজুয়াল রিসাইটেশন। কোরাস রিসাইটেশন মানে কি, কোরাস রিসাইটেশন মানে হচ্ছে সমবেত ভাবে কোনো কিছু আবৃত্তি করা, বা ইন্ডিভিজুয়াল রিসাইটেশন মানে মানে একা একা কোনো কিছু আবৃত্তি করা। অফ দ্য পোয়েম আফটার মেমোরাইজিং, কোনো কিছু মুখস্থ করা। একটা কথা মাথায় রাখবে, কোনো অপশনে যদি মেমোরাইজ কথাটা থাকে চোখ কান বন্ধ করে এটা কিন্তু আনসার হবে না। ওকে, 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে পার্টিসিপেটিং ইন রোল প্লে এনি ওয়ান অফ দেয়ার হচ্ছে কি ফেভারিট সিনস। দেখো আরেকটা কথা মাথায়, রোল প্লে, এই রোল প্লে এই কথাটা যে অপশনে থাকবে সেটাই কিন্তু আনসার হবে। কিছু পারো বা না পারো এই কথাটা থাকলে কিন্তু আনসার হবে। বোঝা গেল? রোল প্লে মানে কি শিক্ষার্থীরা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে কোনো জিনিসে। অপশন নাম্বার সি বলছে প্র্যাকটিসিং দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, শিক্ষার্থীদের সঠিক যে উচ্চারণ সেটা প্র্যাকটিস করাবে। অফ নিউ আর আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, তাদের নতুন বা অপরিচিত শব্দগুলো। অপশন নাম্বার ডি কোরাস রিডিং অফ দ্য টেক্সট উইথ দ্য টিচার, শিক্ষক মহাশয়ের সঙ্গে তারা সমবেতভাবে কোনো কিছু পাঠ করবেন। তাহলে শিক্ষার্থীদের মৌখিক ভাষার দক্ষতা ডেভেলপ ঘটাবো কিসের মাধ্যমে, অবশ্যই অবশ্যই সঠিক আনসার অপশন নাম্বার বি রোল প্লে। তাহলে শিক্ষার্থীরা যখন কোনো বিষয়ের প্রতি তারা রোল প্লে করবে তখনই কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভলি তাদের যে মৌখিক ভাষার দক্ষতা ডেভেলপ হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল?
অপশন বি। চলো নেক্সট আনসার করো। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম মানে কি? যেটা আমরা জানি যে নির্মিতিবাদ ক্লাসরুম, তাই তো? কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং উড মোস্ট ইম্পর্টেন্টলি বি বেস্ট অন। তাহলে নির্মিতিবাদ ক্লাসরুমে নিচের কোনটির উপরে গুরুত্ব দেওয়া হয়? তাহলে কি হবে অ্যান্সার? প্রত্যেকে সঠিক বলেছো। অপশন নাম্বার ডি, গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন এবং হচ্ছে কি পিয়ার ইন্টারাকশন। তাহলে কি গ্রুপ ডিসকাশন করতে হবে এবং গ্রুপ ইন্টারাকশন মানে ভাব বিনিময়ের উপর গুরুত্ব দিতে হবে। কারণ আমরা প্রত্যেকে জানি এখানে ভাইগর্সকি কি বলছেন, ভাইগর্সকি বলছেন কোন শিক্ষার্থী কোন একটা টপিক তখনই ভালো করে শেখে যখন তাদের বন্ধু, তাদের সমাজ, তাদের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে, অর্থাৎ শিক্ষার্থীরা মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন ডি, গ্রুপ ডিসকাশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন। ওকে, অপশন নাম্বার ডি। চলো নেক্সট দেখো, চলো আনসার করো। এই প্রশ্নটা পরীক্ষা ছিল তোমাদের টেট 2023 করো, এখান থেকে প্রশ্ন পরীক্ষা ছিল, তোমরা করো। আমি আরেকবার বলে দিই, তো তোমরা যদি কেউ আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, প্রাইমারি টেট 2024 প্রস্তুতির জন্য নতুন ব্যাচ আমাদের শুরু হয়েছে। তো তোমরা যারাই কিন্তু ক্লাস করতে চাও, এই যে নাম্বারটি রয়েছে স্ক্রিনশট করে রাখতে পারো, 9647300217, 9647300217, এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, পরে কিন্তু অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, বলছে এ টিচার আস্কস স্টুডেন্ট, একজন শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলো টু অ্যাসেস দেয়ার ক্লাসমেট, যে তুমি তোমার ক্লাসমেটকে কি করবে? মূল্যায়ন করো। ডিউরিং ডিবেট, যখন ডিবেট চলছে, ডিবেট কম্পিটিশন ইন দ্য ক্লাস। দিস মেথড অফ অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, গ্রুপ অ্যাসেসমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, পিয়ার অ্যাসেসমেন্ট। বোঝা গেল? এই অ্যাসেসমেন্টটাকে আমরা কি বলবো? এই অ্যাসেসমেন্টকে আমরা বলবো পিয়ার অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। আচ্ছা দাদা, এখানে গ্রুপ অ্যাসেসমেন্টও না হতে পারতো? হ্যাঁ, গ্রুপ অ্যাসেসমেন্টটা হতো, গ্রুপ অ্যাসেসমেন্টের থেকে পিয়ার অ্যাসেসমেন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে গ্রুপ অ্যাসেসমেন্ট বলে কোনো টার্ম কিন্তু সাইকোলজিতে নেই। বোঝা গেল? সাইকোলজিতে গ্রুপ অ্যাসেসমেন্ট বলে কোনো টার্ম কিন্তু নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। প্রত্যেকে আনসার করো। হোয়েন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এ ডেলিবারেট অ্যান্ড কনসিয়াস এফোর্ট, ল্যাঙ্গুয়েজ ইজ, মানে যখন আমরা কোনো ভাষাকে ডেলিবারেট, ডেলিবারেট কথার অর্থ হচ্ছে স্বেচ্ছাকৃত, যখন আমরা কোনো ভাষাকে স্বেচ্ছাকৃত এবং সচেতনভাবে শিখি, সেটাকে আমরা কি বলবো? ব্রুশ আপ, লার্নড, অ্যাকোয়ার্ড আর হন। কি হবে অ্যান্সার? তাহলে এখানে দেখো বলছে, এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, লার্ন। ঠিক আছে, অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পোয়েট্রি টিচিং ইজ জেনারেলি মিন ফর, আমরা কবিতা শিখি কেন? আমরা কবিতা শিখি কেন? কেন আমরা কবিতা শিক্ষা দিই শিক্ষার্থীদেরকে? কারণটা কি বলো?
তাহলে কি হবে আনসার? গুড, একদম সঠিক আনসার। এখানে কিন্তু আমরা সঠিক আনসার হবে কি কবিতা শিক্ষা দিই। কেন? কারণ আমরা কবিতা শিক্ষা দিই শিক্ষার্থীদেরকে এনজয়মেন্ট এবং অ্যাপ্রিসিয়েশনের জন্য। বোঝা গেল? তাহলে এনজয়মেন্ট এবং অ্যাপ্রিসিয়েশনের জন্য কিন্তু আমরা কবিতা শিক্ষা দিই, আনন্দের জন্য এবং রস আস্বাদনের জন্য। ঠিক আছে, রস আস্বাদনের জন্য কিন্তু আমরা কবিতা পাঠদান করি। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। হ্যাঁ, এনজয়মেন্ট অ্যান্ড ফান বা অ্যাপ্রিসিয়েশন কথার অর্থ হচ্ছে রস আস্বাদন করা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো, আচ্ছা আর কি নেক্সট বলছি, এ টিচার অফ ক্লাস 5 ইজ প্র্যাকটিসিং ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং। মানে শিক্ষার্থীদের ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং। ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং মানে কি বলতো? মানে তুমি বলবে আমি শুনবো, আমি বলবে তুমি শুনবে, এটাকে বলছে ইন্টারঅ্যাক্টিভ। মানে একে অপরের ভাব বিনিময় করা। তাহলে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং কিভাবে ডেভেলপ করবে বা কিসের উপর ফোকাস করবে? আনসার করো। অপশন নাম্বার হবে কি, ওকে আমি আনসার গুলো বলে দিই, ঠিক আছে, বাকি অপশন গুলো বলবো না। তাহলে কি হবে আনসার? এখানে সঠিক আনসার হবে যে লিসেনিং এবং রেসপন্ডিং। তাহলে শিক্ষার্থীদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং কিভাবে করব? যে প্রথমে তোমাকে লিসেনিং মানে শুনতে হবে এবং সেই সম্পর্কিত তোমাকে রেসপন্স করতে হবে। যে আমি শুধু শুনবো এমনটা করলে হবে না, আমাকে শুনতেও হবে, তার সঙ্গে কিন্তু আমাকে রেসপন্সও করতে হবে, তবেই কিন্তু সেটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং হবে। বোঝা গেল? তবেই কিন্তু ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং হবে। ক্লিয়ার? ওকে, দেখো চলো নেক্সট দেখো, আর বেশি নাই, আর দুই একটা কোশ্চেন আছে, দেখি থামো। না, লাস্ট কোশ্চেন, এটাই লাস্ট, এটা লাস্ট কোশ্চেন। চলো আনসার করো। খুব ভালো প্রশ্ন এটা, গুড কোশ্চেন, আনসার করো। টেট 2024 এসেছিল এবার, সরি 23 এসেছিল এখান থেকে। টেট 2023 প্রশ্ন এসেছিল এখান থেকে, এই প্রশ্ন এসেছিল তোমাদের ইংলিশ পেডাগজিতে না বাংলা মানে সাইকোলজিতে এসেছিল এই প্রশ্নটা। বলছে ম্যাচ দ্য ফলোইং টাইপ অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। বলো কি হবে? একদম। তাহলে দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে ইট ইজ ইউজ ডিউরিং দ্য প্রসেস। যখন ডিউরিং দ্য প্রসেস বলবে, ভালো করে দেখো, যখন ডিউরিং দ্য প্রসেস বলবে সেটা আমরা বলবো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। মানে বি হবে কি 1, তাহলে বি হবে 1, তাহলে এই অপশনটা বাদ চলে গেল, এই অপশনটা বাদ চলে গেল, তাহলে বি হবে 1। তারপর দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি হবে দেখো, যেটা আমরা কোনো কিছু শেখার পর করি, মানে ইট ইজ ইউজ টুয়ার্ডস অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনস্ট্রাকশন। মানে কোনো কিছু পাঠদান করার পরে যখন আমরা যে অ্যাসেসমেন্টটা করি সেটাকে বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আবার কথা বলতে দেখো শুরু করে দিই। মানে কি আর অ্যাসেসমেন্ট ফর মানে কি? দেখো অ্যাসেসমেন্ট ফর মানে হচ্ছে ডিউরিং দ্য লেসন, অ্যাসেসমেন্ট ফর মানে ডিউরিং দ্য লেসন, মানে বি হবে 1, এটা হবে 1, ভালো করে বোঝো। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি? কোনো কিছু পাঠদান করার পরে, মানে এটা হবে 3 নাম্বার। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে হচ্ছে যখন শিক্ষার্থীরা নিজেরা নিজেদের মূল্যায়ন করতে পারে তখন অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যেটা আমরা কি পাবো দেখো, বাকি থাকছে কি আমাদের অপশন নাম্বার 2, ইট ইজ ইউজ হোয়েন স্টুডেন্ট রিফ্লেক্ট
মানে রিফ্লেক্ট ওয়ান অ্যান্ড মনিটর, যখন শিক্ষার্থীরা নিজেদেরকে নিজেরা মূল্যায়ন করে সেটাকে বলছি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অর্থাৎ এটা হবে আমাদের 3 নাম্বার 2 নাম্বার। এগুলো কি ভালো লাগে ক্লাস ক্লাসে কি হবে দেখো, এ হবে 3 নাম্বার, এ হবে 3 নাম্বার, বি হবে 1 নাম্বার, আর সি হবে কি, সি হবে 2 নাম্বার। সঠিক আনসার অপশন নাম্বার এ। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, টোটাল আমাদের 25টা প্রশ্ন আলোচনা হলো। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।